রাত যখন নিস্তব্ধতায় ডুবে যায় তখন অজানা কোনো ছায়া ফিস ফিস করতে শুরু করে। যা দেখা যায় না তাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আসো, শুনি সেই অন্ধকারের গভীরে লুকানো এক ভয়ঙ্কর সত্য। অন্ধকার রাতের শেষ কক্ষ। আমি রিয়াদ। আমাদের গ্রামের পাহাড়তলায় বহুদিনের পুরনো একটি বাড়ি আছে। পরিত্যক্ত বাড়িটা বহুদিন ধরে যেন জীবনের থেকে কেটে পড়েছিল। বয়সের ছাপ পড়া কাঠের দরজা আর ফাটা জানালাগুলো থেকে যেন শূন্যতার সাপ বর্ষিত হচ্ছিল। লোকেরা বারবার সতর্ক করত, সেখানে রাত হলে যাওয়ার সাহস করিস না। কিন্তু সেই শব্দগুলো আমার কানে প্রবেশ করত একদম ভিন্ন রঙে, রহস্য আর অজানা কিছুর আকাঙ্ক্ষায় ভরে ওঠে। আমার মনে ছিল বিশাল সাহস আর এক অদ্ভুত উত্তেজনা। তার ভেতরে লুকিয়ে থাকা কৌতূহল যেন আমাকে নিয়ন্ত্রণ থেকে বের করে নিয়ে যাচ্ছিল। এই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা শুধু শুনতে পেলে জীবন বদলে যেতে পারে, মনে মনে ভাবলাম। রাতের নিস্তব্ধতায় যখন আকাশে চাঁদের আলো হারিয়ে গেছে, তখন সেই ভয়ঙ্কর বাড়ির সামনে দাঁড়ালাম। বাতাস হঠাৎ যেন আমার কানে গুঞ্জন করে উঠল, একরকম শূন্যতার আহ্বান। দরজার সামান্য ফাঁক দিয়ে ভেসে আসছিল এক ধূসর আলো, যেন কোনো জীবনের নরম হাসি, কিন্তু সাথে ছিল অদ্ভুত একটা দুঃখের টান। ভেতরে পা ফেলা মাত্রই আমার হৃদয় তীব্রভাবে ধড়ধড় করতে লাগল। আমার হাতে থাকা মশালের জ্বলন্ত শিখা যেন এই অন্ধকারের মাঝে একমাত্র বন্ধু। মেঝেতে ছড়ানো রক্তের দাগ দেখে আমার গা ছমছম করতে লাগল, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। যখন সেই দরজার কাছে পৌঁছলাম, যা আংশিক খোলা ছিল, তখন ফিসফিস শব্দ যেন আমার মনে গভীরভাবে আঁচড় কাটল। এসো, এসো। সেই আহ্বান যেন ছিল এক কান্নার ফিসফিস, এক অশ্রু জল ছড়ানো কাব্যের মতো। দরজা খুলতেই আমার চোখ পড়ল এক পুরনো আয়নার উপর। আয়নার আড়ালে নাচছিল অন্ধকারের ছায়া, যা ছিল এক দুঃখের গল্পের প্রতীক। হঠাৎ আয়নার মধ্যে নিজের মুখ দেখলাম, কিন্তু আমার প্রতিচ্ছবিতে একটা অদ্ভুত বিকৃতি, যেন আমার আত্মা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অন্য এক অস্তিত্বে বন্দী। হঠাৎ একটা শব্দ, কে বলে উঠল, তুমি চলে যাবে না। খেয়াল করলাম সেই ছায়ার কণ্ঠস্বর। কণ্ঠস্বরে ছিল এক গম্ভীর হুমকি আর করুণার মিশেল। আমার বুক ধকধক করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো, কিন্তু ভয়ের চেয়ে আমার ভেতরে একটা লড়াই চলছিল, বাঁচার আকাঙ্ক্ষা আর অদ্ভুত এক রহস্য উন্মোচনের তাগিদ। আমার পা মেঝেতে ফসকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পড়ে গেলাম। কালো ছায়া আমার কাছে এসে দাঁড়ালো, লাল চোখের দীপ্তিতে যেন মৃত্যু ও জীবনের মাঝামাঝি এক সীমারেখা আঁকা ছিল। তখনই দরজার বাইরের ভাঙা সিঁড়ি থেকে বেরিয়ে এলো এক অর্ধ গলানো মুখ। মুখ থেকে লালার রক্ত ঝরছিল। সে করুণ স্বরে বলল, আমাকে সাহায্য করো। আমার মনে একটা তীব্র করুণার সুর বাজতে লাগলো, যেন আমার জীবনের সমস্ত আশা ভরসা এক মুহূর্তে থমকে গেল। আমি কিছুই বুঝে ওঠার আগেই ঘর জুড়ে ছেয়ে গেল নিস্তব্ধ অন্ধকার। আমি বেহুশ হয়ে গেলাম। পরদিন সকালে যখন গ্রামবাসীরা আমাকে খুঁজতে খুঁজতে বাড়ির ভিতরে আসলো, কিন্তু আমার কোনো হুদিস নেই। তাদের মনে ভয়ে ভরা বিস্ময়ের ছায়া নেমে এলো। শুধু বাড়ির দরজার পাশে রক্তের অক্ষরে লেখা ছিল সেই বার্তা, যে আসে সে ফেরে না। এই বার্তাটি যেন তাদের হৃদয়ে গভীর বিষাদের ঢেউ তুলে দিল। আমার অদৃশ্য হওয়া শুধু রহস্য নয়, ছিল এক হৃদয়ে ভেঙে যাওয়া স্বপ্ন আর অদেখা ভয়ের মিলবন্ধন। গ্রামের সেই নীরবতা যেন আরও ঘন হয়ে উঠল। তারপর থেকে গ্রামের কেউ সন্ধ্যের পর ঘর থেকে বেরোবার সাহস করতে পারেনি। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর পেজটা যেহেতু নতুন, তাই ফলো করে আমাকে মোটিভেট করো। তোমাদের মাঝে এরকম রহস্যময় ভয়ানক গল্প নিয়ে আবারও ফিরব। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।